অবশেষে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাইতে পারে আমি আমার মাথায় 50টা ডিম ভাঙবো। শুধু ডিম ভাঙবই না, ডিম ভাঙ্গা পুরা শরীরে লাগাই দিব একদম। যা 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 আগে দোকানে গিয়ে 50টা ডিমের বন্দোবস্ত করে রাখ, কারণ ভারত জিতে যাওয়ার পর কিন্তু আর সময় পাবি না, সাথে সাথে তোর টাকে ওই 50টা ডিম ফাটাতে হবে। ঠিক বলেছো। মানে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, চ্যালেঞ্জ নাম্বার 4। আমি এর আগে বলছিলাম, চ্যালেঞ্জ করছিলাম দুধ দিয়ে গোসল করবো, করছি, মাথা নেড়া করবো, করছি, ভিক্ষা করবো, করছি, এবং চ্যালেঞ্জ নাম্বার 4, এবং আমি বিশ্বাস করি চ্যালেঞ্জ নাম্বার 4-এ আমি জিতে যাব। না ভাই, খালি চ্যালেঞ্জ নাম্বার 4 কেন, চ্যালেঞ্জ নাম্বার 100 পর্যন্ত তুই চলে গেলেও সেই চ্যালেঞ্জে তুই জিততে পারবি না, কারণ তুই এতদিন যা ভবিষ্যৎবাণী করে এসে চ্যালেঞ্জ লড়েছিস, প্রতিটা চ্যালেঞ্জ তুই হেরেছিস। তাই ভালোই বলছি, রেডি থাকিস, 50টা ডিম কিন্তু তোকে অবশ্যই ফাটাতে হবে তোর মাথায়। মানে আমার মাথায় ডিম ভাঙ্গার প্রয়োজন হবে না, কারণ ইন্ডিয়ার মতো দল কখনো নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। যদি হারাতে পারে আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমার মাথায় আমি 50টা ডিম ভাঙবো। আরে ইমন পাগলা, তুই কি গাঁজা ভাজা ফুকে রেখেছিস নাকি? 2023-এ নিউজিল্যান্ডকে কে হারিয়েছিল সেমিফাইনালে? ভারতই তো হারিয়েছিল। 50টা ডিম ভাঙবো, কি বলবেন? চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কেউ নিতে পারে? আমি যে চ্যালেঞ্জ নিতে পারি সেটা মতা বিজয় নিতে পারে না, সেটা আর কেউ নিতে পারে না। আর আমি এক কথার মানুষ, এক জমানের মানুষ, আমি যখনই চ্যালেঞ্জ নেই তখনই আমি চ্যালেঞ্জ রাখি। বন্ধুরা দেখেছো, তোমাদের তো আমি এর আগের ভিডিওতেই জানিয়েছি যে এই কাংলা ভাই জীবনে আজ পর্যন্ত শুধরায়নি আর শুধরাবেও না। মানে ওই যে কথায় আছে না, কুত্তার লেজ জীবনে সোজা হয় না। কারণ কি, এ 3বার চ্যালেঞ্জ লড়েছে, চ্যালেঞ্জ লড়ে 3বারই হেরে গেছে। এবং 3টে চ্যালেঞ্জ ভিডিওরই লাস্টে সে বলেছে যে কানে ধরছি, মাফ করে দাও, আর আমি ভারতকে নিয়ে চ্যালেঞ্জ লড়বো না। কিন্তু তারপর সেই ভারতকে নিয়ে চ্যালেঞ্জ লড়েছে এবং সেই চ্যালেঞ্জ হেরেছে। যেমন এই কিছুদিন আগে ভিক্ষা করতে বেরোলো, সেই ভিক্ষার সময় কি বললো? ইন্ডিয়ার সাথে ভাঙ্গান ইসলাম। এখন আমার মাঝে ভিক্ষাও দেয় না, দূরে দূরে মারে। আরে আমি ভাই কেড়ে যে চ্যালেঞ্জ ইসলাম ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ দিয়ে আমার অবস্থা খুব খারাপ। আরে এখন আমি কি যে করি, যাই এখন রাস্তাঘাটে একটু বেরোই, দেখি আরেকটা বাড়িতে যাই, গিয়ে দেখি কেউ নি কিছু দেয়। ভাই তো কানা ধরছি ভাই, জীবনে আর কোনোদিন ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিব না। দেখেছো, এ কিন্তু নিজেই বলেছে যে আমি আর ভারতকে নিয়ে দ্বিতীয়বার আর চ্যালেঞ্জ করব না, কিন্তু এই নিয়ে 4 নাম্বার হয়ে গেল যে এই ইমন পাগলা ভাই কি ভারতকে নিয়ে চ্যালেঞ্জ লড়ছে। তো চলো বন্ধুরা, তাহলে দেরি কিসের, একে ভালো মতন ঠাপ দিয়ে দেবো আজকে। তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা এনজয় করতে থাকো। ইন্ডিয়ার সাথে নিউজিল্যান্ডের যে খেলাটা, এটা মনে করো একটা ওয়ার্ল্ডের অন্যতম একটা সেরা শক্তিশালী খেলা হবে, কারণ ইন্ডিয়া পাকিস্তানকে অনায়াসে হারাই দেয়, ইন্ডিয়া বাংলাদেশকে অনায়াসে হারাই দেয়। আচ্ছা, এখন তোদের মুখ থেকে কথা বেরোচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশকে অনায়াসে হারিয়ে দেয়। তা ভাই, এই কথাটা 18ই ফেব্রুয়ারি কোথায় ছিল? যেদিন কিনা তোদের ম্যাচ শুরু হয়ে পারেনি, ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ শুরু হয়ে পারেনি, তার আগে অবধি এই কথাটা কোথায় ছিল? এতদিন তো তোরা বলে এসছিস যে একেবারে ভারতকে দুমড়ে মুচড়ে শেষ করে দেব, ভারত নাকি ভয় পাচ্ছে বাংলাদেশের টাইগার বাহিনীদের দেখে, আর তোরা এখন বলছিস যে ভারত অনায়াসে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে দেয়। বাহ রে বাহ, রাস্তার কুত্তা দেখেছি, কিন্তু তোদের মতো কুত্তা বাহিনী আমি জীবনে এই প্রথম দেখলাম। কিন্তু এই নিউজিল্যান্ড পাকিস্তানকে হারায়, বাংলাদেশকে হারায়, তারা ইন্ডিয়ার মতো দলকে গনায় ধরে না। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, কারণ আমি জানি টিম নিউজিল্যান্ড কতটা শক্তিশালী, কতটা স্ট্রং। আর আপনি যদি ডিম ভাঙেন, 50টা ডিম যা মাথায় ভাঙ্গার যে চ্যালেঞ্জটা নিলাম, এই চ্যালেঞ্জটা নিতে গেলে ভাই 1000 টাকা আমার যাবে, 1000 টাকা। ইন্ডিয়ার বিপক্ষে আমি 1000 টাকা চ্যালেঞ্জ দিলাম, ধরতে পারেন এক প্রকার বাজি। ঠিক আছে ভাই, তাহলে চ্যালেঞ্জ সেই ওই এক কথাই রইল। তাহলে কালকে যখন ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দেবে, তারপর তুমি পুরো অন লাইভে এসে মাথায় ডিম ভাঙবে, সাথে গায়েও মাখবে, এবং তার সাথে তোমার একটু বান্টুতেও মেখে নিও ডিমগুলো, ঠিক আছে? যদি একটু বুদ্ধি টুদ্ধি খোলে তাহলে ভালো। আর বন্ধুরা, এখানে আর একটা কথা যেটা না বললেই নয়, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডের সাথে কালকে জিতে যায়, তাহলে কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ পড়বে, এবং যেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর যেই ম্যাচে রোহিত শর্মা অবশ্যই কামব্যাক করবে। কারণ আমরা প্রত্যেক ভারতবাসী চাই যে 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা সেই 2023-এর যেই বদলাটা নিয়েছে, ঠিক এই 50 ওভারের ম্যাচেও 2025-এ এসে সেই সেম বদলা যেন করে, মানে সেম বদলা যেন নেয় এবং সেঞ্চুরি যেন অন্তত করতে পারে। কারণ 2024-এর টি20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার খেলাতে রোহিত শর্মা মাত্র 8টা রানের জন্য সেঞ্চুরি মিস করে ফেলে, তা আবার অস্ট্রেলিয়ার এগেনস্টে, ঠিক আছে? তাই আমরা প্রত্যেক ভারতবাসী চাই সেই 8টা রান যেন এই 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসে। অর্থাৎ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ হলে রোহিত শর্মাকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে। তো যাই হোক, আবার ওই ইমন পাগলার কাছে ফিরে যাওয়া যাক, দেখি সে আর কি বক্তব্য তুলে ধরেছে।
তো আমার বিশ্বাস ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারবে না। আর আমার 1000 টাকা ডিমও ভাঙতে হবে না। ডিম শুধু মাথায় ভাঙবই না, পুরা শরীরে লাগাই দিব ডিম, ঠিক আছে? পুরা শরীরে পাবলিক প্লেসে ডিম ভাঙবো, মাথায় পুরা শরীরে ডিম লাগাই দিব ভাই, বুঝছেন? শুধু পাবলিক প্লেসে না, মানে একদম মানুষের সামনে, মানুষ আমার শরীরে দূর থেকে এইভাবে ডিম মারবে, এইভাবে ডিম মারবে। আমি এমনভাবে শরীরটা, মানে আমার এমনভাবে গাছের সাথে আমি গাছের সাথে বান্ধা থাকলে এমনভাবে মানুষ আমার উপরে ডিম মারবে। মানে যদি ইন্ডিয়া হেরে যায়, ইন্ডিয়া যদি জিতে যায়, তো ভাই ইন্ডিয়া জিতবেও না, আর আমার ডিমও ভাঙতে হবে না। কারণ আমি জানি ইন্ডিয়ার থেকে নিউজিল্যান্ড ওয়ার্ল্ডের অন্যতম শক্তিশালী দল আছে। চিন্তা করলে ভাই নিউজিল্যান্ড টিমটা সময়ের অন্যতম সেরা টিম। ইন্ডিয়া যতটা টি-20তে স্মার্ট ব্যাটিং করে, এর থেকেও ভালো ব্যাটিং করে টিম নিউজিল্যান্ড। এর আগে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া লজ্জিতভাবে হারছিল নিউজিল্যান্ডের কাছে, লজ্জিত একটা পরাজয় বরণ করছিল নিউজিল্যান্ডের কাছে, মনে আছে? সেখানে ধোনির মতন মানে ক্রিকেটার থাকার পরেও 229 রান করছিল নিউজিল্যান্ড, আর সে 229 রান নিতে গিয়া 215 রানে অল আউট হয়েছিল ধোনির টিম। লজ্জিত একটা পরাজয় বরণ করছিল 2019 চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড কাপে, মনে আছে? আচ্ছা, তার মানে তোদের এখন নতুন বাবা সৃষ্টি হলো নিউজিল্যান্ড। বাবা রে বাবা, প্রথমে পাকিস্তান, তারপর হচ্ছে সাউথ আফ্রিকা, তারপর আবার এখন নিউজিল্যান্ড। ও হ্যাঁ, তার মধ্যে আবার আছে অস্ট্রেলিয়া। কতগুলো বাবারে তোদের! নিউজিল্যান্ড হচ্ছে সেই মাপের দল যারা কাউকে এক চুল পরিমাণ ছাড় দেন। আপনি অস্ট্রেলিয়া, আপনি নিউজিল্যান্ড, আপনি বাংলাদেশ, নিউজিল্যান্ড কারো গণায় ধরে না, ঠিক আছে? অতএব আমি এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমি চ্যালেঞ্জ নিলাম, ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারাতে পারবে না, নুজমন না, পারবে না ভাই। ইন্ডিয়ার এই ক্ষমতা নাই, সাহস নাই। ইন্ডিয়া থেকে নিউজিল্যান্ড অনেক বড় শক্তিশালী। কেন শক্তিশালী? কারণ অস্ট্রেলিয়ান রক্ত তাদের শরীরে আছে। অস্ট্রেলিয়া পজিটিভ, অস্ট্রেলিয়া নেগেটিভ, অস্ট্রেলিয়া এ বি নেগেটিভ, অস্ট্রেলিয়া বি পজিটিভ, সব রক্ত কিন্তু নিউজিল্যান্ডের শরীরে। কারণ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশে বসবাস করে। অস্ট্রেলিয়া মহাদেশেরই একটা দেশ হচ্ছে নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড কাউরে ছাড় দেয় না, কাউকে গণনায় ধরে না। সেই দল নিউজিল্যান্ডের পক্ষে আমি আছি, আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করি। ওই ম্যাচে আমি নিউজিল্যান্ডকে সাপোর্ট করব, কারণ আমি চ্যালেঞ্জ দিলাম। এই হচ্ছে কিছু কিছু বাংলাদেশবাসীর রূপ, যারা কিনা নিজেরা হেরে ব্যাস বাড়িতে বসে আছে, এখন বাবাদের ওপর ভরসা করে আছে যে জিতবে। ইন্ডিয়া বাদে যদি কোনো টিম ইন্ডিয়া বাদে ফাইনাল জেতে, তাহলে সেই টিম হবে বাংলাদেশের নতুন বাবা। ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, আমি জানি পারবে না, আমি চ্যালেঞ্জ দিলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে, আমি 50টা ডিম আমার মাথায় ভাঙবো। শুধু 50টা ডিম মাথায় ভাঙবো না, আমার হাত পা বাঁধা রাখিয়া 50টা ডিম মানুষকে বলবো, 50টা ডিম আমার শরীরে মারো। মানুষকে পাবলিক প্লেসে বলবো আমার শরীরে ডিম ভাঙো, পাবলিক প্লেসে, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো আমার কলিজা কত বড়, আমি সাহস কত বড়। ভাই 1000 থেকে 1500 টাকা আমার ডিমের তলে চলে যাবে, বাট আমার কোনো আফসোস নাই, কারণ আমি জানি আমি এই চ্যালেঞ্জ কখনো পূর্ণ হবে না। কারণটা হচ্ছে ইন্ডিয়া কখনো জিতবেও না, আর আমার চ্যালেঞ্জ রাখতেও হবে না। আরে ইমন ভাই, তোকে একটা ভালো কথা বলছি, সুস্থ সবল কথা বলছি। তুই যে এই লোকের পদে গু আছে কিনা সেটা চেক করে বেড়াচ্ছিস সারা দিন ধরে, সারা মাস ধরে, সারা বছর ধরে, সেটা চেক করার আগে একটু নিজে মাথাটা ঘুরিয়ে নিজের পদটা দেখ, বা আয়নার সামনে গিয়ে একটু দেখ, তাহলে দেখতে পাবি নিজের পদেই পুরো গু মাখানো। কারণ ধরা ছোঁয়ার বাইরে যে বাংলাদেশ কোন যুগে একটা আইসিসি টুর্নামেন্ট জিতেছে, ঠিক আছে? কোন যুগে, মানে যে জিতেছে সেটা মানে স্বয়ং সৃষ্টিকর্তা জানে না, তা মানুষ জানবে কোথার থেকে? আর সেখানে দাঁড়িয়ে তোরা বাল পাকনামগিরি করিস ভারতের এগেনস্টে। যেই টিম পড়বে সেই টিম কবে কি জিতেছে, কি বাল করেছে, ঠিক আছে, কি ভারতের সাথে কেমন কি ম্যাচ চলেছে, তোরা সেই সব জিনিস দেখে বেড়াস। তোদের নিজেদের টিমের কোনো কনফিডেন্স নেই, কোনো পারফরমেন্স নেই, কিচ্ছু না। তোরা শুধু অন্যের টিম, মানে কি বলবো, অন্যের টিম নিয়ে শুধু আলোচনা করে যা। যাই হোক, তাহলে সেই এক কথাই রইল, তাহলে কালকে নিউজিল্যান্ড ভার্সেস ভারতের যে ম্যাচ আছে, ভারত জিতে যাওয়ার পরে তুই অন লাইভে এসে ওই রাত্রেবেলায় কিন্তু তোকে 50টা ডিম ভাঙতে হবে, ঠিক আছে? এবং তার সাথে তোর নিচের কদম দুটোতেও মাখাতে হবে ডিম। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখিস। যাই হোক বন্ধুরা, সব খেলা তো কালকেই দেখা যাবে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের ম্যাচে। তো আজ এই অবধি রইল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে কমেন্ট বক্সে এই ইমন পাগলাচোদাকে নিয়ে কিছু অন্তত বক্তব্য দিয়ে যেও তোমরা। তো আজ এই অবধি, টাটা বাই বাই। চ্যানেল সাবস্ক্রাইব করে যাও কিন্তু, টাটা।